বুবলি ভেরি কুল এবং খুব নিতে পারে। আমার এই প্রথম প্রাপ্তিটা জীবনের, আমি একদম হৃদয় থেকে আমি আমার সাংবাদিক, আমার কলিগ বন্ধুদেরকে উৎসর্গ করলাম। আমরা আসলে খুব অল্পতেই আসলে সুখী হই বা আত্মতৃপ্তির জায়গাটা খুব ছোটতেই আমরা খুব বেশি প্রাউড ফিল করি। আমাদেরকে যেন বেগুন, শশা, মূলা এই ধরনের প্রশ্ন করে যেন আমাদেরকে আসলে ভিউর জন্য আমরা যেন পাগল না হয়ে যাই। ছাড়তেছে না, এটা আমার, আমি এটা বাসায় যাব। এই অ্যাওয়ার্ডটা প্রথম হচ্ছে আমার যে ক্যাটাগরি, সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া পার্সোনালিটি। মূলত আমি চ্যানেল আই এর ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি। এই অ্যাওয়ার্ডটা মূলত আমাদের চ্যানেলের যত এবং বিভিন্ন গণমাধ্যমের যারা বন্ধুরা আছেন, এই অ্যাওয়ার্ডটা মূলত তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। কারণ আমিও আপনাদের মতো একজন, আমি ফিল্ডে থাকি, আমি সেলিব্রিটিদের ইন্টারভিউজ করি, কথা বলি, আপনাদের মতোই ফাইট করি। সুতরাং আমি বলতে চাই, আমার এই প্রথম প্রাপ্তিটা জীবনের, আমি একদম হৃদয় থেকে আমি আমার সাংবাদিক, আমার কলিগ বন্ধুদেরকে উৎসর্গ করলাম। আমি যেটা বলতে চাই যে সোশ্যাল মিডিয়ার এই সময়ে যখন খুব বিভিন্ন রকমের খুব নেতিবাচক কন্টেন্টের ছড়াছড়ি সব দিকে, সেই সময় আমরা চ্যানেল আইয়ের মতো একটি গণমাধ্যম বা আপনারা যারা প্রথম সারি বা যারা একটু দায়িত্বশীলতার সাথে কাজ করেন, তারা চেষ্টা করেন সোশ্যাল মিডিয়াতে আসলে সুস্থ কন্টেন্ট দেওয়ার। আমরা সেই যুদ্ধটা আসলে করি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের চ্যালেঞ্জটাও একটু বেশি এবং প্রাপ্তির জায়গাটাও আসলে অনেক বড়, যখন আমরা আসলে একটু অ্যাপ্রিসিয়েশন পাই। আমি তো জানি, বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা বা বিনোদনের মাধ্যমটাতে কাজ করি, আমরা আসলে খুব অল্পতেই আসলে সুখী হই বা আত্মতৃপ্তির জায়গাটা খুব ছোটতেই আমরা খুব বেশি প্রাউড ফিল করি। সেই জায়গা থেকে আমি চাই যে আগামী দিনে এই সকল আয়োজন যারা করেন, এই ধরনের আয়োজনে সাংবাদিকদের এবং বিনোদন কর্মীদের বিশেষ করে যেন একটি জায়গা থাকে এবং তাদেরকে উজ্জীবিত করা হয়, তাদেরকে অনুপ্রাণিত করা হয়। এবং আমরা চাইবো আগামী দিনে বাংলাদেশের গণমাধ্যমে, বিশেষ করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সেক্টরে, আমি যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করি, সুস্থ কন্টেন্ট আসুক এবং আমাদেরকে যেন বেগুন, শশা, মূলা এই ধরনের প্রশ্ন করে যেন আমাদেরকে আসলে ভিউর জন্য আমরা যেন পাগল না হয়ে যাই। আমাদেরকে যেন সামাজিক মর্যাদার জায়গায় যেন সাংবাদিকদের, বিনোদন কর্মীদের যেন সেভাবে মানুষ গ্রহণ করে, সেই চেষ্টাটা করব। আমিও আমার গণমাধ্যমের জায়গা থেকে, আমার বন্ধুরাও করবে। এবং সবশেষ বলতে চাই, এই অ্যাওয়ার্ডটা আমি আমার বিনোদন কর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আমি কিন্তু প্রহেলিকার খুবই একজন ফ্যান। ওর কন্টেন্ট, ও হচ্ছে সব জায়গায় গিয়ে খুব চিপায় চাপায় গিয়া ও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে নেয়। প্রহেলিকা, তোমার জন্য থ্যাংক ইউ। ছাড়তেছে না, এটা আমার, আমি এটা বাসায় যাব। ইন্টারভিউ আমি বাংলাদেশের সাকিব আল হাসান থেকে সাকিব ভাইয়ের পর্যন্ত আমি ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে, খুব ছোট করে হলেও। সেই জায়গা থেকে ওই জায়গায় সাহসটা অনেক বেশি, কিন্তু দেওয়ার ক্ষেত্রে একটু ভয় কাজ করে। আমি শুভর প্রথম প্রশ্নে একটু নার্ভাস ফিল করছিলাম, তো অনুভূতি গুড, এরপর আর ভয় লাগবে না। নায়িকা একজনের ইন্টারভিউ করে আমি কমফোর্ট ফিল করেছি। নায়িকা বাংলাদেশের কমফোর্ট ফিল করলাম, বুবলির ইন্টারভিউ করে কমফোর্ট ফিল করছি। বুবলির আমার চ্যানেলে দাঁড়াই একটা ইন্টারভিউ দিছিল। বুবলি ভেরি কুল এবং এত শান্ত নদীর মতো এবং খুব নিতে পারে। প্রিন্স মামুন আর লায়লার ইন্টারভিউ আমি করেছি, কিন্তু আমি আমার চ্যানেলের জায়গা থেকে যাদের ইন্টারভিউ করেছি, ইভেন বর্ষা বলেন, প্রিন্স মামুন বলেন, কিংবা এই যে লাস্টের যে চাওয়ালি যে আপু ভাইরাল হলো করেছি, সেটা অবশ্যই কনটেক্সট ধরে। আমি কোনো কিছুই চ্যানেল আইতে হিউজ ভিউ পাবো সেই আশায় এনে আমি কাউকে ইন্টারভিউ করিনি। আমি বিশেষ বিষয় ধরে বিষয়ভিত্তিকভাবে এনেছি। সেই জায়গা থেকে প্রহেলিকা যে প্রশ্নটা করেছে যে প্রিন্স মামুন এবং লায়লা, আসলে আমার দেখা লাইফে কয়েকজন আনপ্রিডিক্টেবল মানুষদের মধ্যে হচ্ছে লায়লা একজন, ঠিক আছে? ওকে প্রিডিক্ট করা মুশকিল। আসলে ওর কখন গ্রীষ্ম, বর্ষা বা কখন সুখ বা দুঃখ, কোনটা সত্যি বা কোনটা মিথ্যা, সেইটা আসলে খুব মুশকিল। আমি তোমার উদ্দেশ্যে সত্যি উত্তরটা আসলে দিলাম, আমি জানি না এটা ঠিক হয়েছে কিনা। প্রথমত হচ্ছে চ্যানেল আই একটা গণমাধ্যমের জায়গা থেকে অনেক শক্তিশালী গণমাধ্যম, সেই জায়গায় একটা ভিউজ আছে বেশি। তারপরেও মানুষ আসলে অসুস্থ প্রশ্নে বিব্রত হয়। দিন শেষে মূলা, শশা, গাজরের প্রশ্ন আমরাও দেখি, আমরাও কিন্তু একটু বিব্রত হই। এর বাইরেও ভিউ পাওয়া যায়। মানুষকে আসলে প্রিডিক্ট করতে হয়, মানুষের কাছে যেতে হলে মানুষের হৃদয়ে আসলে যে দৈনন্দিন জীবনযাপনের যে প্রশ্নগুলো আমাদেরকে আসলে ভাবায়, সেই প্রশ্নগুলো করলেও মানুষ আসলে ভিউ দেয়। আর সুরসুরিমূলক প্রশ্ন বা এই ধরনের নেতিবাচক প্রশ্নের ভিউজ আসলে খুব বেশি সাস্টেইন করে না। এইসব কন্টেন্ট একটা সময় সোশ্যাল মিডিয়া থেকেও চলে যায়, কিন্তু আপনি যদি একটি পরিমিত
সুস্থ ইন্টারভিউ করেন সেইটার ভিউ আসলে প্রিমিয়াম ভ্যালুটা সারা জীবন থাকে, এটা আমার মনে হয়। আসলে এই 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 প্রশ্নটা রাখতে হবে, নাইলে হচ্ছে যারা নেয় যেমন সমৃদ্ধি বা হচ্ছে তমা রশিদ, ওরাও কিন্তু আমার বন্ধু, আমার কলিগ, আর ওরা কিন্তু আমার বাইরে নেই এবং ওরা আমাদের চেয়ে অনেক বেশি এডুকেটেড আমার মনে হয়। তো সেই জায়গা থেকে ওরাও একটা বিশেষ কারণে করে, একটা ভিউজের চিন্তা মাথায় নিয়ে করে, কিন্তু ওদের মতো মানুষ, ওরা অনেক, ওদের জায়গা আছে, ওরা অনেক শক্তিশালী, আমার চেয়েও অনেক গুণ শক্তিশালী ওরা। ওরা আশা করি যে সেই জায়গাটা ওরা বুঝতে পারবে এবং ওরা সুন্দর কিছু আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে উপহার দিবে এবং বাংলাদেশের গণমাধ্যমে উপহার দিবে। ওরা পরীক্ষিত, আমার বিশ্বাস।